কি হলো, কাঁদছিস কেন বেবি? এখান থেকে প্রথমে মানেভঞ্জন থেকে আমরা যাবো হচ্ছে দার্জিলিং। ঘুমিয়েই পড়বে, এবার বেরিয়ে যাই, নইলে মানে আশ মিটছে না দেখে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ আউট কাপল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এখন আছি সান্দাকফুতে, ঘড়ির কাঁটায় এখন সকাল 5:15, আর এখন যাচ্ছি সানরাইজ দেখতে। ইন্দ্রাণী উঠে গেছে, কিন্তু ইন্দ্রাণীর যেহেতু একটু কাঁপুনি দিচ্ছিল, আর একটু বেরোলেই ওর কাঁপুনিটা বেশি দিচ্ছে, সেই কারণে ওকে বাইরে আনলাম না। আমি এখন একাই চলেছি। আর এই ভোরবেলা কিন্তু আবার কিছুটা বরফ পড়েছে, ফ্রেশ স্নো, একদম পুরো পাউডার স্নো। আবার ভোরবেলা পড়েছে কিছুটা, এটা বুঝতে পারবেন। সেই যে জঙ্গলের পথটা ছিল, সেদিকটা এখন কেউ যাচ্ছে না। আমি জঙ্গলেই আবার যাচ্ছি উপরে, ওখান থেকে সানরাইজের একটা ঠিকঠাক ভিউ পাওয়া যাবে। ইতিমধ্যে স্লিপিং বুদ্ধার একটা সুন্দর দৃশ্য চোখে পড়ছে, চলুন আপনাদের দেখাই। বলুন কেমন লাগলো সূর্যোদয়, আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার এই দুর্দান্ত রূপ। এখন এই হচ্ছে সান্দাকফুর বর্তমান অবস্থা। এ বেচারার গায়েও গোটা বরফ জমে গেছে। সূর্য উঠেছে, সূর্যের সঙ্গে ইন্দ্রাণী উঠেছে, আর কাঞ্চনজঙ্ঘা দেখে বলছে এত কাছে। আর এই সূর্যোদয় এদিকে, কাঞ্চনদা ওদিকে। কালকে রাতে আমি আর এক টিপ কেঁপেছি আর কি, আমি আর বেরোইনি। কাল রাতে তো শুভেন্দু যা ক্যাপচার করে এনেছে, মানে ব্রেথ টেকিং। আমি কোনোদিন ভাবতে পারিনি যে হয়তো আমার ক্যামেরার চোখ দিয়ে এত সুন্দর জিনিস দেখবো, আর আজকে এটা দেখে তো আমি বিশ্বাসই করতে পারছি না যে এত কাছে। এত কাছে কাঞ্চনজঙ্ঘা তুই বোধহয় কোনোদিন দেখিস।
কোথাও থেকে দেখা যায়ও না শুভেন্দু, সত্যি। হ্যাঁ ওঠা যাবে, চ। কেন ওঠা যাবে না? একটু পা বুঝে ওঠ, তাহলেই হবে। এই পাউডার বরফ, কিচ্ছু হবে না। না না, পাউডার বরফে কিচ্ছু হবে না, এটা ফ্রেশ স্নো, আজ রাতে পড়েছে। আচ্ছা, পা পা গেঁথে যাচ্ছে। ওই দেখ। কেমন? আমার না চোখ ফেটে জল আসছে, আমি বোঝাতে পারবো না। এই সকালটা আমি মানে জীবনের শেষ দিন অবধি ভুলবো না। দারুণ রে। কি হলো, কাঁদছিস কেন বেবি? এই কাঁদছি ঠিক না, মানে আমার এত ভালো লাগছে। মানে আমি তো কোনোদিন ভাবিনি স্বপ্নে যে এত কাছ থেকে আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো। মানে মানে আমার খুব আনন্দ হচ্ছে। আমরা আবার আরেক মানে পয়েন্টে এলাম, সেখান থেকে আবার ইন্দ্রাণী যেহেতু সকালবেলা উঠেছে, ইন্দ্রাণীকে এখন দেখাতে নিয়ে এসেছি। কেমন দেখলে বলো? আমি বলছি তো, আমি বোঝাতে পারবো না, না কেউ ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পারবে। এটা খুব সত্যি কথা। মানে একটু ঠান্ডাটা যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায়, যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে হয়তো ঠান্ডাটা কিছুই না, কিন্তু আমি বেজায় কেঁপেছি, কিন্তু খুব আনন্দও করেছি। তো বলো, এই জিটিএ ট্রেকার্স হাট কেমন লাগলো? কিছু সমস্যা আছে যেগুলো আমি একটু বলতে চাই। মানে আমার যেগুলো সমস্যা মনে হয়েছে সেটা হচ্ছে বাথরুমে জলের কষ্ট। পাইপলাইন পুরো জমে যায় যেহেতু বাইরে বরফ পড়ছে। এবার ইনাদেরকে বললে পাইপলাইনের জাম ঠিক করে জল পাস করিয়ে দেবে। এবার যে জলটা আসছে সেটা বরফ ঠান্ডা, সেটা কিন্তু গরম জল না। যদি গরম জলের দরকার হয় ওনাদেরকে বলতে হচ্ছে গরম জল পাওয়াটা বেশ সময় সাপেক্ষ। ফলত সকালে উঠে বাথরুমের কাজ, মানে কারো যদি প্রেশার থাকে, মানে খুবই প্যাথেটিক কন্ডিশন, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, এটা একটা। আর হিটার গিজার তো নেই বলেইছি। বাকি রুম ঠিক আছে, মোটের ওপর ঠিকঠাক। আর যা দাম তার মানে অনুপাতে আর কি বা আশা করা যায়। ফলত মানে যেহেতু আমার একটু শীতটা বেশি লাগে, ওই কারণে আমি বেশ কাবু হয়ে গেছি। আবার আমরা শুরু করলাম যাত্রা। আমরা আজকে যাব হচ্ছে এখান থেকে প্রথমে মানেভঞ্জন থেকে আমরা যাবো হচ্ছে দার্জিলিং। কালকে পুরো মেঘ থাকার জন্য ওইখানে আমি কিছুই দেখতে পাইনি, খেয়াল আছে? ওটা সাদা ছিল। হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে তো হয় ঠিকই।
দৃশ্যটা আছে, কিন্তু এই যাতায়াতের পথেই আপনি যা দেখবেন এবং তারপরে গিয়ে তো যে দৃশ্য সেটা তো মনোমুগ্ধকর, কিন্তু এই যাতায়াতের পথে যে দৃশ্যগুলো দেখবেন সেটাও কিন্তু আপনার মনে চিরদিন থেকে যাবে, আপনার একদম মানুষ পটে তুলির টানে আঁকা হয়ে যাবে। কি বলেন? অবশ্যই। আমরা চলে এলাম কালী পুকুরি। जहाँ से ये खराब रास्ता शुरू होता है इस जगह को क्या बोलते हैं? इसको हाँ? भैया कटा। लड़ाई हो गया था। हाँ गैया उसको काट दिया था, इसीलिए गैया काटा है। अरे वो हंसते बिजनेस करने के लिए दुकान था यहाँ पे। हाँ और यहाँ का जो लोकल लोग होता है ना, हाँ। एकदम उस टाइम तक बहुत वो होता था ना, मूर्ख होता था ना। हाँ तो पूरे जगह বন্ধু काट- মন্দিরের দাস তো সান্দাকফু যাওয়ার জন্য যেখানে আপনার এই রাস্তা, যেখানে একেবারে মানে খারাপ রাস্তাটা শুরু হয়, ওই জায়গাটার নাম হচ্ছে গাইয়া কাটা। ওইখানেই দেখবেন যে আগে ফরেস্ট ডিপার্টমেন্টের যে রাস্তা সেটাতে করেই যেতে হবে। এবার রাস্তাটা ভালো রাস্তা। এবার ভালো রাস্তা। গাইরি বাসে এসে আবার কিন্তু চেক আউট করতে হবে এসএসবি ক্যাম্পে গিয়ে। আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন, যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেটাই থাকবে সেখানেই, আপনাকে আবার সই করে চেক আউট করে নিতে হবে। আর এগে দেখুন কী করছে। এ দেখো কে এসেছে। ঘুমিয়েই পড়বে। हाँ? গাড়ি খারাপ হয়ে গেছে, জল দিচ্ছে এটার মধ্যে, গরম। ইঞ্জিন খুব গরম হয়ে গেছে। না আমি একটা জিনিস দেখছি, মানে যত খাড়াই হোক বা যত গভীর, কি সুন্দর উঠে যাচ্ছে প্রত্যেকটা বারে। মনে হচ্ছে না এই যেন পিছলাচ্ছে চাকা, কিন্তু ঠিক ওই যে ওর হুশ যেহেতু করে- রিয়ার হুইলটাকে আবার ড্রাইভ করছে, হ্যাঁ, সামনের হুইলটাকে আটকে গেল। এখানে আমার একটা গাড়ি সামহাও হয়তো গরম হয়ে গেছে। এই গাড়ির বোধহয় যে ড্রাইভার সেও বোধহয় কি হেল্প করছে, এও দাঁড়িয়ে গেছে। আর ধোঁয়াও বেরোচ্ছে, এগুলোই না ভয় লাগে জানিস তো এরকম। তো এই এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই সামনের যে গাড়িটা কোনোভাবে ওভারহিট হয়ে যাচ্ছে ইঞ্জিনটা। আর পরপর এখন বেশ কিছু গাড়ি, কি হলো বলো? ওয়েট করে আছি সবাই। এই তো শুভেন্দু নেমেছে, বাবা বিশ্বকর্মা, তুই গিয়ে একটু দেখ, হাত লাগা যদি কিছু হয়। পারলে তো করেই দিতাম। পেছনে পরপর গাড়ি দাঁড়িয়ে গেছে। আর এখানে বোধহয় ওভারহিট হয়ে যাচ্ছে।
ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এবার সামনে আসবে প্লেন। করে ভিজিবিলিটি একদম তলানিতে চলে গেছে। দূর থেকে কিছু দেখা যাচ্ছে না, যদি কাছে আসছে তখন রাস্তা দেখা যাচ্ছে আমার। আমরা চিত্রই ক্রস করছি, আর এখানে এসএসবির যে চেক পয়েন্ট সেখানে আবার হিসেব দিতে হলো কবে গেছি কবে এসেছি। আর এখান থেকে মানে মানুষ দেখাচ্ছে 3 কিলোমিটার। ঘড়িতে এখন 12:30 বাজে, 12:21। সাড়ে 9:30টার সময় আমরা জার্নিটা শুরু করেছি। মোটামুটি অ্যাপ্রক্সিমেট 3 ঘন্টা লাগবে। লাগলো, কিন্তু যাওয়ার থেকে বলছে অনেকক্ষণ সময় লাগছিল। বাবা তাড়াতাড়ি নেমে এলো এরকম মনে হচ্ছে। ফাইনালি সে পৌঁছলাম मानेभंज। गाड़ी हम लोग टैक्सी स्टैंड तक जाएंगे। মানেভঞ্জনকে টাটা জানিয়ে চললাম আমরা। চলো টাটা, অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। আবার কোনো না কোনো দিন নিশ্চয়ই দেখা হবে। এগিয়ে যাচ্ছি। আর সান্দাকফু এই যে পুরো জার্নিটা এখনো পর্যন্ত, এই যে তুমি বসে আছো এই গাড়িতে, আবার আমরা দার্জিলিং যাচ্ছি। সান্দাকফু নিয়ে তুমি কি বলবে? আমার মনে হচ্ছে আরেকটু খানিকক্ষণ যদি আমি সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম। আমরা যখন ফিরে আসলাম বলা বলিও করছিলাম আমরা, মানে ওই যারা আমাদের দুজন ছিল, আমি বলছি চলো এবার বেরিয়ে যাই, নইলে মানে আশ মিটছে না দেখে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই দেখেই যাই। দারুণ ছিল অল টুগেদার আমাদের এক্সপিরিয়েন্স। এরপর তো আমরা দার্জিলিং যাব, দার্জিলিং এ আমরা 2 দিন গ্যারেজ হচ্ছি, মানে সেই রকম কোনো যে খুব একটা প্ল্যান আছে তা নয়, টুকটাক এদিক ওদিক পায়ে হেঁটে যতটুকু দেখা যায়, তাই না? এক্স্যাক্টলি। ওরকম আর সেরকম আর ইতিমধ্যে ওয়েদারটাও দুর্দান্ত করে দিয়েছে, চারিদিকে মেঘে ঢেকে গেছে। আর আমি একটু তাই পেছনে এসে বসলাম, সামনেটা একটু কষ্ট হচ্ছিল ঘাড়ে, কারণ এন্টায়ারলি নিচের দিকে নেমেছি আর প্রচন্ড ঘাড়ে ব্যথা করছে। যাই হোক, এই ছিল আমাদের সান্দাকফু সিরিজ। এরপরে দার্জিলিং সিরিজ শুরু হচ্ছে, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। আর আমরা এখন ক্রস করছি লেপচা জগৎ।
তো ফাইনালি আমরা দার্জিলিং এর হোটেলে চেক ইন করে গিয়েছি। চেহারা দেখে বুঝতেই পারছেন মুখ চোখ যথেষ্ট ফ্যাকাশে, আর হওয়ারই কথা, এতটা জার্নি করে আমরা এলাম। তবে আজকের ভিডিওটা শুভেন্দু আমরা এখানেই শেষ করি নাকি? এখানেই শেষ করি। 3 দিন আমরা স্নান করিনি অনেস্টলি। এই যে চুল ফুল দেখেই বুঝতে পারছেন, মানে জীবনে এরকম আর হয়নি। মানে এরকম আমাদের কলকাতাতেও কম বেশি ঠান্ডা যাই পড়ুক, স্নান ছাড়া থাকা হয় না সাধারণত। ইনফ্যাক্ট এর আগেও দার্জিলিং এ এসে আমরা রোজ স্নান করেছিলাম। বাইরে ঠান্ডা ছিল নিঃসন্দেহে, হিটার থাকতে অসুবিধা হতো না, কিন্তু এবার আমরা কোনোদিন আজ অব্দি কোনো পরিস্থিতিতেই বন্ধ দিইনি। মানে 23 আমি বলছি কবে আমরা এলাম, 22 তারিখ, 22, 23, 24 3 দিন স্নান নেই। আজকে 25 তারিখ, এখন স্নানে যাবো। 1:30টা মতো বাজে, ঝপঝপ করে স্নান করবো, খাবো আর অনেক কিছু করবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আগামী দিনে আরো দারুণ দারুণ কিছু ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।